আজকে হলো স্যাটারডে, কালকে আমাদের বন্ধ সানডে ফান্ডে। ফান করতে আমরা কোথায় যাচ্ছি? ভুটান। একটা কাণ্ড হয়ে গেছে আমার। এই ছাপ্পি রাইডার আমাদের সিকিম সিরিজের। তো গাইজ আমাদের রাত্রের ভুটান ঘোরা। হে গাইজ, ওয়েলকাম তোমাদের সকলকে আমার নতুন একটা ইন্টারেস্টিং নিউ ব্লগে। তো আজকে আমরা আবারও রওনা হয়ে গেছি। কোথায় দাদা? কোথায় কোথায় জানিয়েছিল? ভুটানের দিকে, ঠিক আছে। আচ্ছা, মানে আমাদের দুজনের আর কি ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ এটা। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা তো ওকে দেখেছিলে সিকিম ট্রিপে, সিকিমে আমার সাথেই ছিল ওই, ঠিক আছে। এখন আমরা ভুটান যাচ্ছি, তো খুব মজা হবে ভুটান গিয়ে। তো দেখা হচ্ছে আবার হাই রোডে গিয়ে সুন্দর একটা রাস্তায়। তো দেখতে থাকো ভিডিওটা। গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি হাই রোডে। এখনই আমাদের স্টার্ট হবে মেন রোড, ঠিক আছে। তো আমরা যাচ্ছি আজকে বাইক নিয়ে। আমাদের সাথে আছে দুটো বাইক, এই যে একটা এমটি আর একটা হচ্ছে পালসার N160। তো আমরা আছি চারজন। তো একে দেখেছিলে তোমরা সিকিম সিরিজে, ঠিক আছে। এই ছাপ্পি রাইডার আমাদের সিকিম সিরিজের নতুন একজন অ্যাড হয়েছে, ঠিক আছে। তো চলো, তুমিও তো ব্লগ করছো নাকি? ইয়েস। হ্যাঁ, এটাও কিন্তু ব্লগার, আইফোনের ব্লগার, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে আবার কোথায়? ভুটান, 12 তো চলো একবার দেখা হচ্ছে হাই রোডে চলতে চলতে। তারপর একবারে নেক্সট পার্টে আসছে ভুটান, আমাদের ভুটানে এন্ট্রি। তো চলো দেখা হচ্ছে, চলো। গত 2-3 মাস ধরে ভাবছিলাম একটা রাত্রেবেলা লং রাইডে যাব। তো এই দিনটা এসেই গেল। তো চলে এলাম আজ 4 বন্ধু মিলে লং রাইডে রাতের অন্ধকারে, আর পূর্ণিমার চাঁদ সঙ্গে নিয়ে। উপরে পূর্ণিমার চাঁদ আর বাইকের হেডলাইটের আলোয় হাই রোডে রাইড করতে তো খুব মজাই লাগে, কিন্তু রাত্রে হাই রোডে বাইক রাইড করতে কিন্তু খুব রিস্কিও হয়ে যায়, ঠিক আছে। মানে বড় বড় ট্রাকগুলো এত জোরে জোরে চলে, তার মধ্যে আবার ট্রাক যখন অপোজিট সাইডের থেকে আসতে থাকে তখন কিন্তু একদম চোখে আলো পড়ে। তো খুব রিস্কিও হয়ে যায়, কিন্তু মজাও খুব লাগে। কিন্তু তাছাড়াও অনেক মানুষজন আছে, যেমন এই যে এইজন একজন সামনে কি করে এসে গেলো দেখলে। তারপরের ক্লিপটা আমি আর দেখাতে পারলাম না, কেন কি অল্প পাঙ্গা হয়ে গেছিলো। তো এগুলো মানুষকে কে বোঝাবে? লাগলে তো আমাদেরকেই ধরবে যে বাইক মেরেছে, গাড়ি মেরেছে। তো দেখে চলুন নিজেই। এটা কে ছিল? ছাপড়ি রাইডার। দাড়িগুলো কাট না কেন ভাই? এগুলো একটা দাড়ি হলো, দাড়ি। হ্যাঁ, রামদেব, বাবা রামদেব। গাইজ আমরা অনেক দূর এসে গেছি, আরও মোটামুটি আধা ঘন্টার মতো বাকি। আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমরা ভুটান। এখানে আমরা ফ্রেশ হলাম, চোখ ধুলাম, মানে এত খারাপ রাস্তা ছিল, সেই জন্য ধুলোবালুতে একদম শেষ। আর আজকে হলো স্যাটারডে, কালকে আমাদের বন্ধ সানডে ফান্ডে। ফান করতে আমরা কোথায় যাচ্ছি? ভুটান। এসে গেছে আমাদের চা। প্রথমে আমরা দেব বাবা রামদেবকে, থ্যাংক ইউ। তারপর LICর মালিককে, তারপর কি ব্লগ জানিয়েছিল? SD ব্লগকে, তারপর আসবে আমার। মানে যতই টায়ার্ড হোক, এক চুমুক চাতে সব টায়ার্ড চলে যায়, আবার শরীরে চান এসে যায় আবার যুদ্ধ করার জন্য। চলো দেখতে থাকো ভিডিওটাতে, কন্টিনিউ থাকো, দেখা হচ্ছে আবার ভুটান। তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি ভুটানে, ঠিক আছে। এখন রাত বাজে 10:30। তো প্রবলেম করছিল অল্প ঢুকতে। তো এখন আমরা যেটাতে আছি এটা হচ্ছে ভুটানের করিডোর, ঠিক আছে। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি ভুটানের ভিতরে, ঠিক আছে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিস, এখানে এন্ট্রি করে তারপর তোমাদের ঢুকতে হবে। তো এইটা হচ্ছে এন্ট্রি গেট ভুটানের। তো এইখানে আরেকটু অল্প আগে আসলে এই জায়গাটাতে স্যাটারডে নাইটের ফাংশন হয়, তো এখানটাতে নেই। আর এই যে আমাদের
রাইডার এ ফটো মারার জন্য পাগলামি করছে, তো ওকে দুটো ফটো মেরে দিই, ঠিক আছে? তো গাইজ ভুটানে ঘোরার কিন্তু অনেক নিয়ম আছে। যেমন তোমরা কিন্তু ভুটানে আসলে পরে যে কোনো জায়গা দিয়ে কিন্তু রোড ক্রস করতে পারবে না, ঠিক আছে? তো রোড ক্রস করার জন্য জেব্রা ক্রসিং দেওয়া আছে, সেখানে কিন্তু রোডটা ক্রস হবে। তো ভুটানে ঢুকেই একটা সুন্দর মন্দির আছে, ঠিক আছে? তো আমরা এখন ওই মন্দিরটাতে যাব আর দেখব কত সুন্দর। এই জায়গাটাতে সন্ধ্যাবেলা আসলে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে আর খুবই সুন্দর একটা মাহল থাকে, ঠিক আছে? একটা কাণ্ড হয়ে গেছে, আমার বন্ধুগুলো যে সঙ্গে এসেছে 4জন এসেছি আমরা, তো 2জন পারমিট পেয়েছি, ওদের কাছে অরিজিনাল ডকুমেন্টসটা নেই, সেই জন্য ওরা ঢুকতে পারেনি ভিতরে, ঠিক আছে? ওরা বাইরে দাঁড়িয়ে আছে। তো এই আমার বন্ধুটা ও ফার্স্ট টাইম এসেছে, সেই জন্য ওকে ঘোরানোর জন্য আমি ভিতরে আসলাম। তো গাইজ আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, অনেকগুলো ফটো তোলার চেষ্টা করলাম কিন্তু ক্লিয়ার ফটো একটাও আসছে না, কেন কি রাত্রি হয়ে গেছে, তো ক্যাপচার করতে পারছে না মোবাইলে। তো আবার কালকে সকালে আসার চেষ্টা করব। তো গাইজ আমাদের রাত্রের ভুটান ঘোরা বর্তমান কমপ্লিট, ঠিক আছে? তো এখন অল্প আমরা মার্কেটিং করে তারপর চলে যাব আমাদের হোটেল নেওয়া হয়েছে। তো 2জন বন্ধু আমাদের হোটেল নিচ্ছে বাইরে, আর আমরা এদিকে ভুটান ঘুরতে এসেছি। তো চলো, আর তোমরা যদি ইন্ডিয়া থেকে আসো তো নিশ্চয়ই এইখানে কিন্তু যদি নিজের গাড়ি নিয়ে আসো, বাইক বা গাড়ি 4 চাকা মারুতি, তো নিশ্চয়ই একবার ভুটান থেকে কিন্তু ফুল ট্যাঙ্কি করে নিয়ে যাবে, কেন কি আমাদের ওখানে 97 রুপিস লিটার চলছে পেট্রোল, আর এখানে প্রায় 60-র আশেপাশে পেয়ে যাবে। তো কেন জানি না, যেহেতু ইন্ডিয়া থেকে আসছে তেলটা, তাও এখানে দামটা কম, বুঝতে পারি না কেন। ঠিক আছে, কিন্তু এখানে মানুষেরও যেরকম মানে গাড়ির যেরকম পেট্রোলের দাম কম, এখানে মানুষেরও পেট্রোলের দামটা খুব কম, তো বুঝতে তো পারছোই। তো গাইজ আমরা এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, কিন্তু কালকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কালকের ভিডিওর ক্লিপ এটা। তো কালকের ভিডিওতে আমরা ভুটানের মেইন সৌন্দর্যটা দেখাবো, একদম দেখার মতো সুন্দর প্লেস, দেখে একদম মন ভরে যাবে। তো কালকের ভিডিওটা নিশ্চয়ই দেখো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, জয় হিন্দ।